তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না रोज खाने सूरज ओठे आशार आलो निये जीवन आमार धन्य जे हय आलोर परश पेये आशार आलो निये जीवन आमार धन्य जे हय आलोर परश पेये से माटी छेड़े ভিন্ন পথে যেতে বলিস না আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে
অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য হয় আলোর পরশে।
বলো করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি নদীর ঘাটে আসতে মানা নদীর ঘাটে আসতে মানা কুশল করবি রোপণ বাড়ি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি আপন পায়ে ও তুই কুড়াল মারলি আপন গলে দিল্লি ছুরি আপন পায়ে ও তুই কুড়াল মারলি আপন গলে দিল্লি ছুরি করলি কি সর্বনাশী নদীর ঘাটে কেন এলি শিশুর সঙ্গে তোমার হবে রূপবান বলি না শিশুর সঙ্গে তোমার হবে রূপবান বলি করলি কি রে নদীর ঘাটে কেন এলি করলি কি রে করলি কি রে করলি কি রে করলি কি রে পাগল কি বলে গেল আমি যে কিছুই বুঝতে পারছি না সখী চলো আমরা মায়ের কাছে যাই সখী ও বায়ু আপনারা কি আমার রাব্বান রে দেখছে দেখেন নাই এই মাগিরে লইয়া আর পারি না খাওয়া নাওয়া পড়া লেখা বাদ দিয়া সারা দিন কই কই যে যায় কিচ্ছু বুঝি না বায়ু বুড়া মানুষ এত কি আডন যায় খালি বুকের ভিতরে দুপুস দুপুস করে ও দাইমা দাইমা আরে এই মাগি সারা দিন কই থাস কেন দাইমা আমি তো খেলাধুলা করতে গিয়েছিলাম খালি কি খেললে ওইটা লেহা পড়া করা লাগতো না কিসের লেখা কিসের পড়া ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো
যাইতে হে বা যাইতে হে বাসি গো ও দাই মায়া সে তোরে বাহারি গো আমার দাই মাহ কি জানে কে শুনে দাই মা গো ও দাই মা শুনে মনে কানে গো আমার দাই মা পাহাড়ার সবাই দাইকা বলে গো ও দাই মারুবা হয় বলি গো আমার দাই মা দাই মা সোনার আব্বান বিয়ের অপর নাম বলি এই বলি এই হয়েছে এই আমারও হইছে এখন তোমারও হইব এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না আর ওই যে বাদ্য বাজনার কথা কইছো না শুনো 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 রাব্বান গো ও রাব্বান বলি যত মারে গো শুনো রাব্বান রাব্বান গো বাদশার বাড়ি ছেলে হইছে গো ও রাব্বান তাহার হয়তো বাজে গো শুনো রাব্বান রাব্বান গো রাবান বাড়িতে আছো রাবান এই আমনে তুমি কেডা আমি বাসা বাড়ির দাদু ও দাদু আমি বাসার বাড়ির দাদু ও দাদু ওহ আপনি কেডা আমি এই যে দাইমা ও গাই মা ওই আরে বুইরম কইমা তাহলে একটু ফাঁক করেন আমি একটু ভিতরে যাব আই কি ভাগ করমু আরে আপনার এই ফাঁক না দরজাটা ফাঁক করেন দরজাটা খুলবার কইলি তই ভাগ করেন কইছেন কে ওই ওই একই কথা তাহা পয়সা আছে রাহা বসা আচ্ছা দাম নে যাও লে ভিতরে আইয়ো দাদু ভাগ করছি এই বা ভাগ করলে যাওয়া যাবো দরজা আটটু ভাগ করনি আরে এই বানাই বানা দরজা ভাগ করো দরজা আরে দরজাই তো ভাগ করছি এন্দা কি যাওয়া যাইব এন্দা যাইন যাইব যাইয়ে দেহ যদি পারো তে যাওন যাইতো না তুমি আটটু ফাঁক করনি এই দিকে আই ওই দিকে এইদিকে যাও কষ্ট হইতাছে ভাগ কইরা দিলাম আবার গুতা দিও না আ দাদু দাদু কোনি আইয়ো বুড়া মানুষ কতক্ষণ খারে থাকবা একটু বউ বউরা বয়স আমার মা মাজাটা ভাঙ্গে গেছে আহা
সোনরবাং আমি এসেছি 51 বর্ষের ছেলে 51 বর্ষের 12 দিনের ছেলের শাহজাদা রহিমের বিয়ের প্রোগ্রাম নিয়ে তুমি খুশি মনে কবুল করো। কি নিরত্তর হলে কেন? দাদু বহ শুনো 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 রাপান গো ও রাপান শোনো 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 দাদু গো ও দাদু বলি যে তু মারে গো আমার দাদু
বাপ রে বাপ, বুড়া কালে শালার মানজারা নষ্ট হয়ে গেছে। শোনো রূপবান, ও পিতা, ওগো মা, তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও। আমি যে আমার 12 দিনের স্বামীকে নিয়ে সেই শ্বশুর বাড়ি চলছি, তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও। তুই কি সত্যি চলে যাবি মা? বিদায় দেন, বিদায় होया बाबीदार देना महारे गोया मार आका বিদায় দেবে বিদায় দাও আম্মা গো, ও আম্মা বিদায় দাও মারে গো। দিনের স্বামী লহয়া গো, ও আম্মা চলছি শ্বশুর বাড়ি গো, ও আমার আম্মা। আমি তোমাদেরকে ছেড়ে যাব না। 12 দিনের স্বামী লইয়া গো, ও আম্মা চলছি শ্বশুর বাড়ি গো। হ্যালো হ্যালো হ্যালো, এই আশীর্বাদ করবে পিতা, ও পিতা থাকি যেন সুখে গো। এই আশীর্বাদ করবে আম্মা গো, ও আম্মা আসি যেন ফিরে গো আম্মা। তোমরা সবাই দেখে রেখো গো, ও আমার পিতা মাতারে রূপবান, তোকে বিদায় দিয়ে আমরা কিভাবে থাকবো মা? পিতা, কেঁদে কেঁদে আমার মনটাকে আর আকুল করে তুলে দিও না পিতা। আমাকে তোমরা হাসি মুখে বিদায় দাও। মা রূপবান, আমি তোকে ছাড়া কি করে থাকবো? তুই
তুই ছাড়া যে আমার যার কেউ নেই, এই ভরা বুকটা শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আয় মা, তুই আমার কাছে কি সত্যি সত্যি আপনি আমার মা মালাকে বিদায় মালা পরিয়ে দিলেন? সত্যি বিদায়? হ্যাঁ, আপনি আমাকে বিদায় দিলেন। রূপা, আমি চললাম পিতা, আমি চললাম। মা, পিতা মাতা রে আমি গো, ও আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো আমার, আল্লাহ আল্লাহ। পিতা মাতা সকল ছেড়ে, ও আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো। রূপা, তোকে বিদায় দিয়ে আমরা এই পৃথিবীতে কিভাবে থাকবো? তোমরা সবে দেখে রেখো, ও আমার পিতা গো, মাতা রে রূপা, তোকে বিদায় দিয়ে আমরা কিভাবে থাকবো? মা, এটা না, আমাকে ছেড়ে যাস না মা। আমাকে হাসি মুখে তোমরা বিদায় দাও। আমার যে যাবার সময় হলো, তোমরা আমাকে আর কাঁদিয়ে আমার মনটাকে আকুল করে দিও না। তুই যাস নি মা। আমার যে পরের ঘরে যেতে হবে, এ যে বিধির বিধান। মেয়ে কোলে জন্ম নিয়ে কোনো মেয়ে কি পারে তার মায়ের ঘরে সারা জীবন থাকতে? আমি কি করছি রে? তুমি কি পারছে? তুমিও পারো নি মা, তুমি পারো নাই তোমার পিতা মাতার কাছে থাকতে, তাও আমিও পারবো না। আর দুনিয়ায় আমার মতো যত নারী আছে কেউ পারবে না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না মা। আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না। কেঁদে আর কি হবে? চলো চলো আমরা ওদের জন্য
বিদায় বেলা। রেখে যাইতে ব্যথা ভরা রাখি ব্যথা ভরা রাখি বিদায়ের জানি না কবে হবে দেখা পিতাকে রেখে গেলাম আপনার হাতে দেখিয়ে রাখি রে জন্ম মাতাকে রেখে গেলাম আপনার হাতে দেখিয়ে রাখি রে জাহাপানা রূপন যে আমাকে ছেড়ে চলে গেল, আপনাকে ছেড়ে চলে গেল জাহাপানা। এখন কি করব
কি নিয়ে আমি বেঁচে থাকবো জাহাপনা? আমি কি নিয়ে বেঁচে থাকবো? আর ছাড়ো দারোয়ান রে, ও দারোয়ান দ্বার ছেড়ে দাও, আমারে গেটের দারোয়ান, দারোয়ান রে। তুমি যদি ছাড়ো রে, ওহ দারোয়ান কেমনে যাব আমি গো, শোনো দারোয়ান, দারোয়ান রে। এই রাত্রি শেষ হলে দারোয়ান রে, ওহ দারোয়ান সবই মারা যাবে রে, শোনো দারোয়ান, দারোয়ান রে। হাতে ধরি পায়ে মোহরি রে, আমি আমারে গেটের দারোয়ান, দারোয়ান রে। তুমি আমার ধর্মের ভাই রে, ওহ দারোয়ান ধর্মের কাজ করো রে, শোনো দারোয়ান, দারোয়ান রে। ভাই দারোয়ান, তুমি আমায় দ্বার ছেড়ে দাও ভাই, আজ আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব। মাস্টার আদেশ, আমি গেট ছাড়তে পারবো না। ভাই দারোয়ান, এই নিশি শেষ হয়ে গেলে আমার যে স্বামীর অকল্যাণ হবে। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। খোদা, এখন আমি কোন দিকে যাব? আমি তো পথ হারিয়ে ফেলেছি। মেহেরবান, তুমি তুমি আমার পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমার পথ দেখিয়ে দাও। ওই তো সেই সাগর, এই সাগর পাড়ি দিয়ে আমাকে কোথায় যেতে হবে আমি যে কিছুই জানি না। তুমি এই দুঃখিনীর সহায় থেকো খোদা, তুমি এই দুঃখিনীর সহায় থেকো, সহায় থেকো। করো মাঝি রে, ও মাঝি পার করে দাও আমারে ঘাটের মাঝি, মাঝি রে।
ভাই আমি ওপারে যাব আমায় একটু পার করে দাও মাঝি ভাই এই বাস্তাই ওঠ দেখছে কে বেটা হ্যাঁ হ্যাঁ কে কে দেখ কেডা করে ডাকতাছে ও দাদা রে কোনা যাইবেন গো আমি ওপারে যাব আমায় একটু পার করে দাও যাবেন তো পয়সা আছে পয়সা না মাঝি ভাই আমার কাছে তো কোনো পয়সা নেই তাহলে কোনো পাত তারাটা নাই কে পাদ আমার কেন পয়সা লাগবো পয়সা দাও শোনো মাঝি ভাই আমি তোমাদেরকে বকশিস দেব আর বেশি দিবা বেশি ওই ওই চাচা এনে কই কি দেখি বসতে দেব বসতে নাম গো বাইতে কত ওটা আঙ্গ বাইতে তো ফুলানো মাছ মাঝে বসি সমান নাই এ বসতে তো পাঁচ গজা তো মতে এই না কথা কইলো গো শোনো আমি না হয় তোমাদেরকে পুরস্কার দেব পরিষ্কার এই বড়ি পরিষ্কার কি আমরা কম আছি এইটা একটা কথা কইলো ওই বেজি তালা কি আমরা কম পরিষ্কার আরে ভাই ঠিক আছে আমি তোমাদেরকে পয়সাই দেব এবার আমায় পার করে দাও আসুন আসুন না কইরা তো কোনো পাতা দেব না আউড়াইলো এ রে হ্যাঁ শরীরের ফুলাফল লইছে রে গন্ধ ছুটছে রে পার করে দিত না এই হনেন এইটা বেটা না এই সুজানো কি না গে তোমার ফুলা কবে হইছে গো ছি ছি মাঝি ভাই ছি অমন কথা বলে আমাকে লজ্জা দিও না মাঝি ভাই কেন তোমাকে লজ্জা দিব কেন মাঝি ভাই উনি যে আমার স্বামী মাঝি ভাই এইটা একটা কথা কইলো গো হ্যাঁ ওই দুধ থেকে শীত গন্ধ থামে না গে মাঝি ভাই ওই সবই যে দাদা ওই রে। বিধির লিখন চাচা রে এটা হইবারও পারে বিদিল্লি কোন খন্ডন যায় না রে বাস্তা কি কোন মহান বিধি লিখন যদি আল্লাহ দেয় তাহলে কি করব মহান উডুন উডুন লেখা উডুন হ্যাঁ আগে নৌকায় উঠা বহুন না আমরা চাষাই বাচ্চা মিলা দেয় একটা ঠেলা দেবো একটু ঠেলাই এই কাইলা কুল গাছের মধ্যে আমু ও চাচা হ্যাঁ ছোট করে দাও আর একটা গান কইয়া না ও দিদাকে পাঁচ করে দেই মন মাঝি তোর বৈঠানি রে আমি আর বাইতে পারলাম না চিনলি না চিনলি না মাঝি রে ও মাঝি ও ঘাটে মাঝি চিলে শনি ও মাঝি চিনলি না রে ঘাটের মাঝি রে রাত পোহালে আমি নয় বুড়া মানুষ চোখে দেখি না তুই কি সলাইতে হাস না আসলে গোদে মানুষ দেখো তুমি জান না কেন তোরা খাবি তাহলে কামলা দিয়া আজকে দই দান মশালা আজকে
স্কুলের যে থাকেন ভাই আপনি কোথায় তুই আমার শাদি করেছিস আমি একে মেরে ফেলবো মাইজি শোন জঙ্গল মাঝারে আমার মাইজিকে আমি কুড়িয়ে পেয়েছি তাই তো ও আমার মাইজি আছে আর তোহাকা বহিন আছে রে মাইজি উনি আমার দাদা হ্যাঁ আরে মাইজি শোন আমি আমার মাইজি কা পেলাম আমার বাপজি কা পেলাম তাই তো তোহারা একটু লাচা গানা করিয়ালে সাফিয়া আরে মুংলিয়া লাচা হলো আনন্দ হলো ফুর্তিকা হলো আরে মাইজি চল মাইজি চল আমার ডেরা মে চল সেখানে নিয়ে লতা পাতা দিয়ে তোহাকে একটা জিন্দা কুটির করিয়া দেবো না বাবা এই যে মণিবরের আশীর্বাদ আমি আমি কিছুতেই কোনো ঘরে থাকতে পারবো না বাবা ঠিক আছে আমার যেই বনমাঝেই থাকতে হবে ঠিক আছে রে মাইজি তুই যখন যাইতে চাইছিস না তাহলে তোহারা কোনো ভয় নেই হে সাপিয়া হে মঙ্গলিয়া হে জঙ্গলের মধ্যে লতা পাতা দিয়ে একটা ডেরা তৈরি করে এলে এটাই হবে মাইজি তোহারা ঘর আর শোন আমি শিকার খুঁজতে যাচ্ছি জঙ্গলের মধ্যে যখন বিপদে পড়বি তোর বাপজিকে স্মরণ করবি হাজারো বিপদ থেকে তোহাকে আমি রক্ষা করিবে রে মাইজি রক্ষা করিবে হে সাপিয়া হে মুংলিয়া চল আমরা সবাই মিলে শিকার খুঁজতে যাব না যা নীলে গোতা প্রেম করিয়া করবে
তাজেল, তুমি হলে বাদশার মেয়ে, তাই বেশি কিছু বলবার অধিকার আমার নেই। তবু বলো তো, একটি মাঝি কটি নৌকা চালাতে পারে? একটি পারে। তাহলে তোমার কি মাঝির অভাব পড়েছে? সে কথা তো আমি তো তোমাকে বলি নেই যে আমার মাঝে প্রয়োজন হয়েছে। তাহলে তুমি কেন রহিমের পিছু লেগেছো? কেন? রহিমকে আমি ভালোবাসি, তাই রহিমের পেছনে লেগেছি। তা তোমার কি হয়েছে? তাই বুঝি? তাহলে জোর করে কি কখনো ভালোবাসা হয়? বলো, তোমার জোর যদি করে ভালোবাসা হয় না। তাহলে তোমার যদি মাঝির অভাব পড়ে, আমার সঙ্গে চলে এসো। কটা মাঝির প্রয়োজন আমি তোমাকে তাই দেবো। চলে এসো দাদা। এই চলো। আমি এই অপমান সহ্য করতে পারছি না। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, বৃথায় আমার নাম তাজেল নয়, তবে আমি এক বছর মেয়ে না। কোথায় মাতা, কোথায় পিতা গো, ওহো মাসি পাইলাম না খুঁজিয়া গো আমার মাসি, মাসি গো। যে তাই আসে আহা মহা মাথা গো, ওহ মাসি নিয়ে চলো মুহুরে গো আমার মাসি, মাসি গো। এই ওই স্কুলের লেখা পড়া গো, ওহ মাসি আমার লোহনা গো আমার মাসি, মাসি গো। কোথায় পাবো জনি যাহা গো, ও মাসি কোথায় পাবো বুড়া গো আমার মাসি, মাসি গো। মাসিমা গো, বলো আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না। রহিম, ও আব্বা দেখে জানা শিয়াবে প্রাণে আব্বা, আব্বা গো। বিপদে পড়েছি আব্বা গো, ও আব্বা দেখে জানা শিয়াবে প্রাণের আব্বা, আব্বা গো। স্যারের ডেলিভারি কেস বালুকে গেছে। স্যারের ডেলিভারি কেস? আমি তো শুনেছি মহিলাদের হয়, পুরুষের কি হয়? হ্যাঁ স্যারের হয়েছে। এই ভাই আপনাদের হয়েছে? ওই জন্য তো বলা হয়নি। আসেন মুখস্থ পড়া পড়া হেলাই। হ্যালো আম্মা
এবারও তো বই আনেন নাই, তাহলে মুখস্থি পড়া পড়াই। আপনি বলেন নেরবের নেরবের নেরবার নেরবে স্যাপ দিয়ে দিলে বের বের। বসেন খালাম্মা, আপনি আসেন। খালাম্মা, খালাম্মা আপনি পড়েন। বই আনেন নাই? না। তাহলে খুলেন, চাপান। বই আনেন নাই তাহলে মুখস্থ পড়া পড়েন। আপনি পড়েন। এই পাশে বাল, এই পাশে বাল, এই পাশে বাল, এই পাশেও বাল, মাঝখানে লাল, মাঝখানে খাল, আরে মাঝখানে লাল। মাঝখানে লাল। স্বামী আছে যতদিন, স্বামী আছে যতদিন। একটু সামনে যান, দিতে হবে ততদিন। বসেন, 14 নম্বরে বসেন। স্যার তো আজকে আসবে না, বুঝছেন? তাহলে 30টা অনুষ্ঠান করে আলান। হ্যাঁ, সাংগীতিক কি অনুষ্ঠান করো? এই জলটু, ও স্যার আইছেন না? জেরে বসিস কেন? আপনি না বলে মারা ইয়ে গেছেন গা। স্যার, ও স্যার, কও, আপনার বালে ডেলিভারি হইছে। পুরুষের মধ্যে ডেলিভারি হয় নাকি? কে বলেছে? স্যার আরেকজন তো কইছে। এই এসনু স্যার, এসনু এই দুই সেরি কইছে, কয় স্যার ডেলিভারি কেস বালুকে গেছে গা। এটা তুই কইছিস সেটা ডেলিভারি আসে পুরুষের? আপনার তো না স্যার, কার হয়েছে দিলে? আপনাকে বাড়িতে নাই। হেই গেলা বেদব। মাইরেন না স্যার, মাইরেন না। এই আলেক জলটু, বলেন স্যার, পড়েন পট করে। সবাইকে দেখছি কিন্তু রহিমকে দেখছি না কেন? স্যার আইবো কেমনে? জোরির জামাও পাইতো না, আর উড়িয়ে বাস ঘোরাও পাইতো না, আর হাতিও পাইতো না, স্কুলেও আবার পাইতো না। এই এই পাগলা, পাগলা, চাইয়া দেখ কেডা আইছে। কেডা? এই কেডাই? এই সাইড করে দেন, মাইরালের পুতের ঘরে পুত না। স্যার আমার মনটা কইতেছে এই বেড়া চুরি করে এই পোশাক গুলা লয়েছে। রহিম, এই জুরির জামা তোমাকে কে দিয়েছে? জরির জামা দিয়েছে আমার দিদি, আর গুড়িয়া দিয়েছে বেশ সর্দার। কে তোমাকে জুরির জামা দিয়েছে? সে তোমার কেমন দিদি? তা তো জানি না স্যার। রহিম, আজ বাড়িতে গিয়ে তুমি মাসিমাকে বলবে, মাসিমা আমি বন্ধনশালায় বসে ভাত খাবো, তাহলে তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। স্যার আজকে আমার একটা আদেশ আছে। বল। এই বেটা যদি আগামীকাল স্কুলে আসে তাহলে তাকে এই হাতির উপরে আমবাড়া দিয়ে আসতে হবে, নচেত তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এই আলেকজান্ডার, স্যার এটা কার আদেশ? হুজুর, এটা মনে করেন আমার আদেশ। এই তোর আদেশ? না 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 না, আমার হুজুরের আদেশ, ওই সাইদ বাদশার আদেশ। বাবা রহিম, তোমাকে আমি আগেও বলেছি আমি হলাম সায়েদ বাসার বেতনভুক্ত কর্মচারী, তাই কি করব বাবা, সায়েদ বাসার আদেশ আমাকে যে মানতেই হবে। তুমি যদি আগামীকাল স্কুলে আসো তাহলে হাতির ওপর আমবারা দিয়ে আসতেই হবে, নয়তো বা তোমাকে এই ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এ যে সায়েদ বাসার আদেশ। এই আলেকজান্ডার, বলেন স্যার। আজ তোদের সকলেরই ছুটি, তোরা চলে আমার সাথে। ঠিক আছে স্যার, তাই চল। আমি হইলাম 3 বউর বাপ, জ্ঞান আছে আমার, চলেন।
তোমার ভালো বাসা গো ও কাজল সাদা তোমার জাহান শুনো কাজল তোমায় যদি ভালোবাসি গো ও কাজল লুটে কাজল গো হাতে ধরি পায়ে ধরি গো বাহারি গো হে তোমার পিতা শুনলে পরে গো ও কাজল আমার মাতা শুনো কাজল গো আচ্ছা তাজেল, সত্যি তুমি কি আমাকে হাতি কিনে দেবে? আবার তুমি আমাকে ফাঁকি দিবে না তো? না বন্ধু, আমি তোমায় ফাঁকি দেব না বন্ধু। আমি তোমাকে ভালোবাসি, আর যেদিন থেকে তোমাকে দেখে আমার মন ভরে গেছে, তাই বলে কি তোমাকে ফাঁকি দেওয়া যায়? আমি তোমার ফাঁকি দেব না,
তবু আমি তোমাকে ফাঁকি দেব না। এবার তোমার বিশ্বাস হলো তো? আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি সেটার প্রমাণ আমি তোমাকে দেখাবো। তাই নাকি? ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা হ্যাঁ বুঝলাম। আমি তোমাকে কতটুকু সাগর ভালোবাসি। কোলে।
ছোকরা এ জনমের পরে রে ছোকরা ছোকরা চলে যাও আমার সামনে দিকে, তোমার মুখ আর আমি দেখতে চাই না। চলে যাও বলছি, চলে যাও। বলেন আগে যদি জানতাম ছোকরা রে ও ছোকরা দিবি এত জ্বালা রে রে ছোকরা ছোকরা রে ফেলে দিতাম বাঘের মুখে রে ও ছোকরা আনতাম নাকি রায়া রে ওরে ছোকরা ছোকরা চলে যাও আমার সামনে তুমি চলে যাও। আচ্ছা দিদি, তুমি কাকে তুমি বাঘের মুখে ফেলে রাখিছিলে? আমি জানি না। বলো বলো দিদি, তুমি সত্য করে বলো। বলেছি তো। তোমার তোমার আর আমার কি? আমি জানি না। জানো, আমি একদিন মাসিমার দিকে ঘুমিয়েছিলাম, তখন আমি স্বপ্নে দেখলাম 12 বৎসরের মেয়ের সঙ্গে 12 দিনের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। তখন সেই মেয়েটি ওই 12 দিনের শিশুকে নিয়ে বনবাসী হয়ে চলে যায়। হঠাৎ বনমাঝি ছেলেটিকে রেখে পানি আনতে চলে যায়, আর মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। আমার মনে হয় সেই ছেলেটি তুমি। না, কি বললে দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি যে এতই হতভাগ্য সন্তান! মানে মানে বাবা নেই, আমাকে যে মাসিমা কুড়িয়ে পেয়েছে। দিদি গো, তুমি তুমি না জেনে না বুঝে আমি তোমাকে অনেক আদর করেছি, তুমি আমাকে মাফ করে দাও দিদি। না দাদা, না, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও দাদা। চলো এবার তুমি খেয়ে দে, হাতে নিয়ে স্কুলে যাবে। তাই চলো। বিনোদিয়া রে প্রাণ বিনোদিয়া, আমার বন্ধু বিনোদিয়া রে প্রাণ বিনোদিয়া। আমি আর কতকাল রাখব যৌবন চলে দিয়া গো প্রাণ বিনোদিয়া। এটা কোনো ঝাঁটা হলো? কয়েকটা ঘের দিয়ে ঝাঁটা বানিয়ে এনেছি। শোনো শোনো
শুনো সখী গো ও সখী বলি যে তু বাহারে গো শুনো সখী সখী গো সাত দিনের হারি গো ও সখী কিছু খাবার সহায় গো শুনো সখী সখী গো তোমার সখী যেথায় আছে গো ও ঠাকুর সেথায় চলে যাও গো শোনো ঠাকুর ঠাকুর গো তুমি আমার গাতে তোরি গো ও সখী আমি তোমার তোরি গো শুনো সখী সখী গো তোমার সখী যেথায় আছে গো ও ঠাকুর সেথায় চলে যাও গো শোনো ঠাকুর তুমি আমার গাটের তোরি গো ও সখী আমি তোমার মহাজি গো শুনো সখী সখী গো তোমার সখী যেথায় আছে গো ও ঠাকুর সেথায় চলে যাও গো শোনো ঠাকুর ঠাকুর গো আমার পিতা তোমার শ্বশুর গো আমি তোমার ঠাকুর গো শুনো সখী সখী গো আমার শ্বশুর নিরাজপুরে গো ও ঠাকুর তোমায় মারব ঝাড়ু গো শোনো ঠাকুর ঠাকুর গো। হে আমার ভাইস্তার শ্বশুর তুমি গো আমি তোমার কথা গো শুনো সখী সখী গো ঠাকুরকে আমি যতবার তাড়িয়ে দিচ্ছি ততই যেন আমার মন কেমন বেকুল হয়ে উঠেছে। আচ্ছা ঠাকুর কি চলে গেল নাকি? না না
এখনো যাইনি। আচ্ছা ঠাকুর, তুমি কি গণনা করতে জানো? হ্যাঁ জানি, মানে এইটা আমার